মহরম মাসের কারণে, এই মহরম মাসটাই আমাদের যেহেতু আরবি মাসের সূচনা, এই মহরম মাসে অনেকগুলো ঘটনা আছে। বুদ্ধিমান লোক আপনারা যে বিষয়টা নির্ধারণ করেছেন যে সুহাদায়ে কারবালা, মহরমের যে ঘটনাগুলো আছে, যে আল্লাহ এই দিনে দুনিয়া বানাইছে, এই দিনও আদম আলাইহিস সালাম জান্নাতেতে বার হয়ে গেছে, এই দিনও দোয়া কবুল হইছে, এই দিনে নূহ আলাইহিস সালাম কিস্তির থেকে এই শুকনা জায়গাতকে নৌকা লাগছে, এই দিনে মুসা নবী তুর পাহাড় কি বলে এই আপনার নদী নীল নদ পার হইয়া ওই পারে গেছে, ফেরাউনের বাহিনীর হাত থেকে মুক্তি পাইছে। অনেক ঘটনা বিভিন্ন বাংলা বইয়ে পাওয়া যায়, কিন্তু অধিকাংশ বর্ণনা আমাদের সঠিক না, অধিকাংশ বর্ণনাই হচ্ছে বানানো কাল্পনিক। কিন্তু একটা ঘটনা মহরমের সাথে যেটা 10 তারিখের সাথে জড়িত, এটা হচ্ছে সুহাদায়ে কারবালা। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, এই ব্যাপারে আমরা সবাই একমত যে কারবালার ঘটনা মহরমের 10 তারিখে কুফার নিকটবর্তী স্থানে যেখানে এই মহরমের ঘটনা ঘটেছে, এটা আমরা সবাই জানি। সুতরাং আমরা এই সম্পর্কে আমাদের কারো কোনো দ্বিমত নাই, এই সম্পর্কে আমরা সবাই একমত। এই কারণ আমি যে বলছিলাম যে যে কোনো ঘটনা থেকে মানুষ শিক্ষা নেয়, যে এই ঘটনাটার ভিতরে শিক্ষা কি আছে। যেমন আপনার বাড়িতে মনে করেন আগুন লাগছে, আগুন লাগার পর আগুন টাগুন নিভাইয়া তখন সবাই মিল্লা শুরু করে যে আগুনটা লাগলো কেমনে, কয় যে ওই রান্নাঘরে বেরিয়েছে রান্না দিয়া, তারপরে আগুনের চুলার আগুনটা নিভাইয়া আইসা না, লেল্লিরা বাতাসে দক্ষিণ দিয়া যেহেতু বেড়া ভাঙ্গা, এই চুলার আগুন উফরে দিয়া লাকড়ি শুকানের লেগিয়া পরের দিন রান্না করতে যেন আরাম হয়, বেরিয়েতে কয়টা লাকড়ি উফরে দিয়ে দিয়েছে। লেল্লিরা বাতাসে এই আগুন নিচের আগুন জ্বললা আটকা লাকড়ির মধ্যে ধরছে, এইটাতে ঘরের ভিতরে দৌড়ে উঠছে, এই রশি এই ফাঁক ঘরের শেষ পর্যন্ত রশি করে বেড়ে ফুড়ে গেছে গা। তো সকলে যারা দেখছে তারা বুদ্ধি দিয়া গেছে, ও তুমি তো যেহেতু ফাঁক ঘর ফুড়ে গেছে গা, রশি ঘরে ফুড়ে গেছে গা, আগামীতে তুলতে তোমরা আলগা আলগা ঘর তুলবা, ফাঁক ঘরের আগুন যেন রশি ঘর হয়তো না পারে। সবাই মিল্লা বুদ্ধি দিয়া গেছে, এবারও বুঝছে, এই ব্যাগটা একটু কমাও, আর আজকে যেতে বিরক্ত করে ফেলাইতেছে। তো তারাও বুঝছে যে হ্যাঁ এটা কথা ঠিকই। তাইলে আগুন লাগা থেকে আপনি শিক্ষা নিলেন, ফুট ফানিত ফোরছে বাসকার মরুক, এটা তো একটা শিক্ষা নেয়। তখন করে কি অনেকে দেখছি রশি গড় বাচ্চা কাচ্চারে সাইডা দিয়া দরজার ভিতরে আবার 2টা বাঁশ বান্ধা দেয়, তে যেন বাইরে গিয়া না পড়ে, তে যেন ফানির কাছে যাইতো না পারে। তাহলে প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কারণে আমরা এখন ভালো আছি। কিন্তু আফসোস হচ্ছে কারবালার প্রান্তরে এত বড় একটা ঘটনা ঘটলো, 1500 বছর প্রায় ছুঁই ছুঁই, কিন্তু এই কারবালার ঘটনা থেকে আমরা নিজেরা কোনো শিক্ষা নিলামও না, নিজের জীবনে কোনো কাজেও লাগাইলাম। এত বড় ঘটনা নবীজির ইন্তেকালের কয় বছর, 100 বছরও হইছে না, 70-71 বছর পরে কারবার ঘটে গেছে। যেই নবীর জন্য মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত, যেই নবীর জন্য মদিনার মানুষগুলো মক্কায় গিয়ে দরখাস্ত দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসুন মদিনায়, আপনি মদিনায় চলে আসুন। নবীজি বলছে ঠিক আছে, আরেকটু চিন্তা করে আল্লাহর হুকুম আসুক। আবার আইসা তারা দাওয়াত দিল যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো গত বছরও কইয়া গেছিলাম, আপনি তো মদিনায় আইলেন না, মক্কার মানুষগুলো তো আপনাদের উপরে নির্যাতন নিপীড়ন করতে আছে, চলে আসুন মদিনায়। যখন নবীর কাছে দাওয়াত দিল, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। তখনও কিন্তু আব্বাস মুসলমান হন নাই। চাচা শুনছে যে বাতিজারে মদিনার মানুষে নিতে চায়, চাচা আব্বাস দৌড়াইয়া চলে আসছে বাতিজার কাছে, মদিনার মানুষের কাছে। আয়সা বলতেছে, এই মদিনার ভাইয়ারা আপনারা কি আমার ভাতিজারি নিয়ে যেতে চান? কই জি নিয়ে যেতে চাই। ওইখানে কি অনুকূল পরিবেশ আছে? কয় হ্যাঁ ওইখানে অনুকূল পরিবেশ আছে, কেউ আপনার ভাতিজারে আক্রমণ করবে না, আর যদি কেউ আক্রমণ করে আমরা ওয়াদা করতেছি যদি নবীজির উপরে কেউ আঘাত করে তাহলে আমরা প্রয়োজনে জীবন দেব, ওনার গায়ের কোনো আঘাত আমরা বরদাস্ত করব না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু নেচারাল ফিতরাতগত রক্তের একটা টান কইতেছে, ভাই আপনারা যে নিবেন নিয়ে আবার ভাতিজারে খালি ময়দানও সাইডা দেন, এই কাম নিয়ে আবার করেন। না 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 না, আমরা ওয়াদা করতেছি, আপনার ভাতিজার এত দূরে আমরা শপথ করছি
আপনিও সাক্ষী থাকেন, আমরা এই কাজ করব না। এইরকম মানুষগুলো তারা এই ইমাম হুসাইনকে সামান্য সময়ের ব্যবধানে ইমাম হুসাইন নবীজির নাতি, আদরের নাতি, ওনাকে হত্যা করে ফেলা মুসলমানদের মাঝ থেকে একজন কাফের বেদিনেরা, বেদিন না, কাফের না, বেদিন না, মুশরিক না, ইহুদি না, খ্রিস্টান না, মুসলমান, তারা হত্যা করে ফেললো। এটা থেকে আমরা কি শিক্ষা নিলাম? এইরকম একটা ঘটনা ঘটলো, কি শিক্ষা নিলাম আমরা? এই মহরম আসলে আমরা রোজাটা কবে, ঠিক আছে রোজা রাখেন, সোয়াবের কাজ সব ঠিক আছে, আপনি মহরম আসলে রোজা রাখেন। মহরম আসলে আমাদের দেশে একদল মানুষ তারা মাতম করে, নিজের গায়ে নিজে ছুরি মারে, নিজে পিটায়, নিজেরা নিজে শোক মিছিল করে, কান্নাকাটি করে। অথচ ইমাম হুসেইন কেন জীবন দিলেন এটা আর কেউ তালাশ করতে চায় না। আজকে আমরা সেই সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শুনো, দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমাদের মাঝে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ওই নবীরা মৃত্যু আজীবন, ওই একেবারে নবুয়ত পাওয়ার পর থেকে শুরু করে নবী আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে টেনে টেনে নিয়ে এসেছেন, ঠিক কিনা? আমাদের নবীজিও এই কাজটা করছে 40 বছর বয়সে। নবুয়ত যখন প্রকাশ পাইছে, তিনি এরপর থেকে একটা মুহূর্ত, একটা সেকেন্ড উনি থামেন নাই, উনি চুপ করেছিলেন না। উনি প্রতিটা মুহূর্ত, আমেরিকার প্রেসিডেন্টের অবকাশকালীন একটা সময় আছে, এই সময় তিনি রাষ্ট্রের কোনো কাজ করবেন না। বাংলাদেশের যারা বিচারপতি তাদেরকে একটা বিশেষ সময় দেওয়া হয়, এই সময়টাতে কোর্ট কাছারি সব বন্ধ, ইমার্জেন্সি কিছু খোলা থাকে, মৌলিকভাবে সকল কোর্ট কাছারি বন্ধ। বিচারপতিরা বিভিন্ন দেশে ঘুরতে যায়, ডাক্তার দেখাতে যায়, মানসিক প্রশান্তির জন্য তারা ছুটি নেয়। কিন্তু নবী এবং রাসূলেরা তারা নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ছুটি নেবে দূরের কথা, একটা মুহূর্ত তারা আরামের ভিতরে কাটায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তারা গোটা জিন্দেগির সাথে তারা ইসলামকে মিলিয়ে ফেলেছেন, আলাদা করার কোনো সুযোগ নাই। তা আপনি কি কন? আপনি বউ বাচ্চা রাখা আপনি কোন চিটাগাং সপ্তাহখানে আমার একটা জরুরি কাজ আছে, যাইতে আছে। নবীর এই কাজটা করতেন না। তারা যুদ্ধের ময়দানে যাওয়ার সময়ও তাদের একজন না একজন স্ত্রীকে নিয়ে যেতেন, কারণ তারা জানে এর ভিতরেই জিন্দেগি। এই যে আলগা করে যে একটু সময়, এটা পাওয়ার কোনো সুযোগ নাই যে ঠিক আছে সপ্তাহখানেক যুদ্ধ করে আই, এরপরে এসে এটা সংসার করব। নবীর এই কাজটা করেন নাই। অধিকাংশ এবং সব সময় নবীজি যুদ্ধের ময়দানে যেতে একজন না একজন আমাদের আম্মাকে নিয়ে যেতেন। নবীজির 11 জন বিবি ছিলেন, এর ভিতরে একাধারে সংসার করেছেন একসাথে 9 জনের সাথে। নবীজি জীবিত থাকা অবস্থায় আমাদের 2 জন আম্মা এন্তেকাল করেছেন, নবী নিজের হাতে তাদেরকে দাফন করেছেন। আর বাকি 9 জনের সাথে একসাথে তিনি সংসার করেছেন। একজন না একজন বিবি তিনি যুদ্ধের ময়দান পর্যন্ত নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার বুঝেন তাদের লাইফস্টাইলটা কেমন, তাদের জিন্দগিটা কেমন। তারা ওই আলগা কইরা যে আমি সপ্তাহখানেক চিটাগাংতে থাকি আই, 15 দিনের লেগে ইন্ডিয়াতে আই, এইরকম জিন্দগি ওনাদের ছিল না। এই আরাম আয়েশের জিন্দগি ওনারা পালন করতে পারেন নাই। কেন পারেন নাই? ইচ্ছা করলে পারতেন, কিন্তু উম্মতের চিন্তায় এই সুযোগটা তাদের ছিল না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন তার হাতে দায়িত্ব দেওয়া হলো, তার উপাধি দিয়ে দেওয়া হলো, তিনি হয়ে গেলেন খলিফাতুর রাসূল, তিনি রাসূলের প্রতিনিধি। ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম
ওনাদের কাউকে খলিফাতুর রাসূল বলা হতো না, বলা হতো যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। কারণ আবু বকর সিদ্দিককে শুধু নবী মনোনীত করেছেন ইশারা ইঙ্গিতে, এই জন্য তিনি হলেন খলিফাতুর রাসূল, রাসূলের প্রতিনিধি। আর বাকি তারা হলো খলিফাতুল মুসলিমিন, তারা মুসলমানদের খলিফা, দায়িত্বশীল প্রতিনিধি। কর্মদ্বারায় তাদের সময় গেল, আবু বকর গেল, উমর গেল, উসমান গেল, আলী গেল, তারপরে আমিরে মুআবিয়া উনি আসলেন। প্রায় 30 বছর উনি শাসন ক্ষমতা পরিচালনা করেছেন। উনি এই এন্তেকালের আগে চিন্তা করলেন, শর্ত ছিল, কথা ছিল, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেন দায়িত্ব যেন নির্বাচন করে, পরামর্শ করে পরবর্তী খলিফারা নির্বাচন করবেন। এটা কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা হয়েছিল আমিরে মুআবিয়ার, যে আপনি একটা কাজ করবেন, যে পরবর্তীতে আপনার পরে যে খলিফা হবে, পরে যারা বেঁচে আছে, ইমাম সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, খতিব সাহেব হুজুরে, ফির সাহেব হুজুরে, এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে, আপনার এন্তেকালের পরে বইয়া চিন্তা করব কারে দেওয়ান যায়। এখন তো আমরা এমন আজব এক বাংলাদেশে আইয়া পড়ছি, এখন তো আগে তো রাজনীতি কিছু সরাইয়া ছিটাইয়া আছি, ওখান তো ঘরে ঘরে হয়ে গেছে। ঠিক নিও কথা না, ঠিক নি? এখন ঘরে ঘরে এই ঘরে ঘরে টাইলো করতে, এই ঘরে ঘরে করতে আইলো। আমিরে মুআবিয়া যখন 30 বছর শাসন করছে, শাসনের পরে উনি চিন্তা করলো যদি জনগণ কারে না কারে বানায়, উনি বুদ্ধি করে, উনার ইস্তেহাদ ছিল, হয়তো এটার ভিতরে খাতা ছিল, উনি বুদ্ধি করে করছে কি বানাই দিছে, উনার ছেলের ব্যাপারে নাম ঘোষণা করছে। এবং উনি আজ্ঞাইয়ে দূরও করছে আমার ফুতেরে ফরের তারা মানে না, না মানে, এর লেগে উনি বিভিন্ন জায়গায় লোক পাঠাইয়া তাদের কাছ থেকে তিনি বায়াত গ্রহণ করছে যে আমার ফুতেরে তোমরা এই প্রেসিডেন্ট হিসাবে মানো কি না। তো উনি আমিরে মুআবিয়া জীবিত, এখনকার প্রেসিডেন্টে যদি কয় আমার ফুতে প্রেসিডেন্ট হবো তোমরা মানুনি, তো এটা তো উনি তো যাও জিগাইছে, আমরা তারা তো জিগায়ও না। ঠিক নেই? ঠিক নেই? মাইস দিল কথা কোন লাগতো না। এবারে কই ঠিক কইয়া কি বিপদে পড়ে, আরে বিপদ দাদা আমার উঠে দিয়েছে, ভাবনা কইয়া বইয়া থাকে আর আলাদা আমার জিগাও না। উনি তো জিগাইছে, উনি তো শপথ নিছে আমার ফুতেরে মানুনি, তো সকলে কইছে হ মানি। কিন্তু 5 জন লোক, কয়জন? আরে কথা করা ঘুমাইলেছিল তো আমরা আমরা না হলো তো যেটা জিগাইটা কইতে হইব না। কয়জন? 5 জন। আপনারা মসজিদে মুয়াজ্জিন রাখছেন, 5 জনে এই মুয়াজ্জিনরে মানে না। কেড়ায় কেড়ায়? আমরা খতিব সাহেব হুজুরে, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের মুতোয়াল্লি, 5 জনে মানে না। সকলে মানে। এই গ্রামও যত হাজার মুসল্লি আছে, মসজিদ বইটা যায়, কিন্তু 5 জন এবারে মুয়াজ্জিন মানে না। মনে করেন কোন 5 জন? আবার কইতেন পড়বে? আমরা খতিব সাহেব হুজুরে, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এরপরে হলো মুতোয়াল্লি। কয়জন হয়েছে? এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, আমরা কিন্তু অনেক চালাক হয়ে গেছেন কখন, আগের মতো আর বেহতে আমরা নাই কেউ। কেন? সবাই বুদ্ধি করে কোনছেন এই 5 জনে যদি মুয়াজ্জিন না মানে, হুদা বাগমারা না, হুদা দেবিদ্যান না, হুদা কুমিল্লা না, বাংলাদেশের হগলেও যদি মানে, আর এই 5 জনে যদি না মানে, এবারে মুয়াজ্জিন এটা এখন থাকবো নি। মাশাআল্লাহ, বুঝে লেছেন দি? মাত্র 5 জনে না মানে না। কয়জনে মানে না? আর মানে কয়জনে? সারা বাংলাদেশ। এরপরে মুয়াজ্জিনে আইএসে কি কিতা কার লাগে মুয়াজ্জিনি করা? ইমাম শব্দ ফিরেও আছে না। এবারে ভাত খাই আমার জিগাই নিদুলা খাইবেন নি, এটাও তো জিগাই। কেশিয়ার সাহেবের লেগে বেতন আনতাম গেছিলাম মাসের পরে, এবারে যারা তোমার পিছিয়ে নামাজ পড়ে তার অর্থে লইয়া লইয়া, তখন ইমাম খতিব সাহেব এবারে মানে না, মুয়াজ্জিন হিসেবে এবারে গ্রহণ করে না। সভাপতি, সেক্রেটারি কথা কয় না, কেশিয়ারে বেতন আনতে গেলে দেয় না, মুতোয়াল্লি তো কয় আমার জায়গা ছাড়ো, তোমরা মসজিদ লাগতো না, যা যা ওই একটা কারবার ঘটাইলাম যা করে। এবারটা কি মুয়াজ্জিনি থাকবো? কথা কথা থাকবো নি? ইয়াজিদরে যে হগলে বান্না লাইলো, এই আসল কথা তাইয়া ফুরছি গেলাম আমরা। এই মুয়াজ্জিনটা মানে না কয়জনেও? তাইলে এবার মুয়াজ্জিনের কোনো দাম আছে নি?
ইয়াজিদ হগলে মানছে, 5 জনে মানে না। এই 5 জন এমন 5 জন, ওই আমরা খতিবের মতো, আমরা সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মুতোয়াল্লির মতো। সুবহানাল্লাহ করা তো 5 জন কারা কারা? যারা ইয়াজিদের 5 জন মানলো না তারা কারা কারা? 1 নম্বরে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ করা তো। নবীর কাছের মানুষ না দূরের মানুষ? একটা কাছের নবীজির আর কেউ আসেনিও। নবীজির তো ছেলে নাই, ছেলের ঘরের নাতি থাকলে আপনি কইলেন ওই ভাইয়ার ঘরের নাতি একটু দূরে। নবীজির তো ছেলে নাই, তো ছেলের ঘরের নাতিও নাই। মাইয়া ফানের ভিতরে 60 জন নবীর, খুব খেয়াল করে শুনলেন করলাম, বুঝার কথা এটি শুনলে বুঝা লাগবেন। আমি ওখানে, আর আমি তো বুঝানোর লেগে ভালো লাগে কেন? মার হাবা কেন তো কে? আমি বুঝানোর লেগে ভালো না? আমি বুঝাইয়া যেমনি কয়াম এমনি কি সিটা কিন্তু হুজুরে পারবো? ডাইয়া হুজুরে পারবো? আর আইলেও বুঝাইলো আপনি কি বুঝবেন হেবারের কথা? আমি কেমনে বুঝান লাগবো হেমনে বুঝাইয়া বুঝাইয়া মার হাবা কেন তো। কিন্তু খেয়াল করে শুনন লাগবো, আমার কথার লোকে কথার জবাব দেওয়ান লাগবো। নবীজির 60 জন কন্যা, ছেলে আসেনি নবীজি? কথা কেন? ছেলে আসেনিও? মেয়ে কজন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, 60 জন মেয়ে। এই 60 জন মেয়ের ভিতরে সবচেয়ে ছোট এবং আদরের মেয়ে ছিল ফাতেমা। সুবহানাল্লাহ কইতেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমারে সবচেয়ে নবী বেশি আদর করতো। কথা তো বাইরে যে গীতেছে কইলিতা। আর হকলবেলা এই সিজন আপনার তো কোনো ঝামেলা নাই কেন? এখান থেকে ওই কি বাজারও যাবে? অ্যাডভোকেট সব কি কোর্টও যাবে? আরে পরের দিন যা করণের করে ডালবে না, রাইতে গিয়ে লাভ নাই হুদুদি। হ্যাঁ, মার হাবা কেন তো? এই কয় মাইয়া না? নবীজির মেয়ে হইল 60 জন। এর ভিতরে সবচেয়ে আদরের ছিল ফাতেমা। আচ্ছা, কারণটা কিটা? বাহি 3 জনের লোক নবীজির বৈজ্যটা কিটা? বৈজ্য না, বালাই। কিন্তু বালার ভিতরে তো আরো বালা আছে, আসেনিও? 3 মাইয়া বিয়া দিয়া লাইছে। অনেকে দেখবেন 3 জন মাইয়া বিয়া দিছে, এবারে কানছেও না, এবারে কোনো আফসুসও করছে না, এবারে আরো খুশি হয়েছে। আবার দেখবেন একটা মাইয়া ওখানে শ্বাস কাটের মাইয়াটা হয়েছে, এবার আইতাই বিয়া দেওয়ানোর সময় ধুমধুরে বইয়া থাহে। যাইতে সময় তাই লোক আটতে আটতে ওই বরকামতা পর্যন্ত গেছে গা, রিক্সার দৌড়া দৌড়া। আইতের সময় কাঁদতে কাঁদতে বাইতেছে। এমনি আপনি কি শুরু করছেন? তাই দিকে এসে ঘরটা খালি। সুবহানাল্লাহ কেন তো? নবীজির 60 জন কন্যা। কয়জন? নাম কইতেন পারবেন কারা? পারবেন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এটা কি কঠিন কাজ? আবার আমার লোকে কোন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো মোটামুটি পরিচিত নামে আমরা গুণ। মার হাবা কন। এই 60 জন কন্যার ভিতরে সবচেয়ে বেশি মায়া করতো ফাতেমা। আচ্ছা, ফাতেমারে তো মায়া করে, এটার কারণ আছে। 3 মাইয়া আম্মাজান খাদিজারে পাইছে, কিন্তু ফাতেমাও পাইছে। কিন্তু ফাতেমা শুরু থাকতে আম্মাজান খাদিজা, ফাতেমার যে আম্মা, আমাদের নবীর স্ত্রী, আমাদেরও আম্মা, এই আম্মাজান খাদিজারে 3 মাইয়া পাইছে বড় হওয়া পর্যন্ত। কিন্তু ছুটতে থাকতে ফাতেমা যখন শুরু কোনো মতে কথা কয়, আস্তে আস্তে আনে, এই তখন আম্মাজান খাদিজা ইন্তেকাল করছে। এখন কোনো বেড়ার বউ যদি মারা যায়, তাইলে মাইয়ারা ওই আরেক সারা ভাগ্যে বইয়া থাকে নাকি আব্বার কাছে আইয়ে, আব্বার কাছে দৌড়ে যাইয়ে। ফাতেমার আম্মা যখন খাদিজা ইন্তেকাল করলো, অন্য মাইয়া এখন তো বড়, আর খাদিজা ফাতেমা তো শুরু। ফাতেমা আব্বার লগে লগে ঘুরে কান্দে। তো আর নবীজি জিগা, ফাতেমা কান্দুস রে? কয়, আব্বা এই আম্মা দি নাই, কথা কয় না আমার লগে। তা আমার লুকমা দিয়া খাওয়াইবো কেডা? সুবহানাল্লাহ কেন তো? তা আমার গোসল করাইবো কেডা? আমার চুল আশ্রাইয়া ফিতা বেন্দা দিব কেডা? ছোট মানুষ না, বাপেরই জিগা। আব্বা আম্মা দি নাই, আম্মা দি কথা কয় না। আমি আম্মার লোক কত কথা কইছি, আম্মা একটা কথা। সুবহানাল্লাহ কেন তো? তখন আম্মা তো আমার গোসল করাই দিত, তো এখন আমার গোসল করাইবো কেডা? আম্মা তো আমার লুকমা দিয়ে খাওয়াই দিত, এখন খাওয়াইবো কেডা? আম্মা তো আমার আদর করে চুল আশ্রাইয়া তেল দিয়ে ফিতা বেন্দা দিত, এখন দিবে কে? আচ্ছা, নবীজি কিরকম সময়টাতে আম্মাজান খাদিজারে পাইছে, কাফের বেদিনারা নবীজিরে মাইরালাইতো চায়, টিটকারি মারে, মস্কারা করে, আফন চাচায় ফাত্তর দেইডা মারে, আফন চাচিয়ে রাস্তার মধ্যে কাটা বিছাই রাখে, সকলে মিললে মিটিং করে নবীজিরে হত্যা করে লাইব। এইরকম সময়টার ভিতরে খাদিজা একজন মহিলা হইয়া এবিডিয়ে এমনভাবে, কারণ ওনার একটা প্রভাব ছিল। এই প্রভাব কিন্তু আপনার মহিলা মেম্বরের মতো না। আমরা কিন্তু মহিলা মেম্বর হয়, আম্মাজান খাদিজা মেম্বর হইয়া প্রভাব হইছে না। এবিডির একটা আলগা ক্ষমতা আছে।
কারণ এই জাহেলিয়াতের জমানায় মানুষ যখন নষ্টামিতে লিপ্ত তখন আম্মাজান খাদিজার উপাধি ছিল তাহারা, তিনি পবিত্রা। সুবহানাল্লাহ বলবেন না? এবং উনি টাকা পয়সা অনেক বেশি ছিল, বালা বালা বেড়ায় কিনালে তো হলো টেহা দিয়ে এবিটি এই টেহা আসিল। এবিটি এর আগে 2টা বিয়ে হয়েছে, দুনু জামাই মারা গেছে, এই দুনু জামাই টেহা হয়েছে আম্মাজান খাদিজায়। আমরা নানায় এবিটির আব্বা, খাদিজার আব্বা, আমরা নানা না, কথা কয় না তো, আমরা কি নানাত্বে সবটি সম্পদ আম্মাজান খাদিজায় পাইছে, নানাত্বে পাইছে, আগের আব্বারাত্তে পাইছে। এরপরে তো নবীজির ঘর আইছে, তো এদিক দিয়া টেহা পয়সা, এদিক দিয়ে উত্তম চরিত্র, এবিডির সৌন্দর্য, এরপরে ফাজিলের ভিতরে নাই। এবিডিরে কেউ দেখছে না ফাহেসা একটা কথা কইতে, কোনো আফে তাফে কথা নাই, আফে তাফে চলা নাই। এর ভিতরে দিয়া এবিডিয়ে যখন নবীজিরে বিয়া করছে, যেই নবীজির কাছে মাইয়া বিয়া দেওয়ানের লেগিয়া অনেক বেড়াইতে ফিসে ফিসে ঘুরছে, অনেক বেড়াইতে ফাগল হইয়া আসিল, অনেক মাইয়া ফান। এইরকম একটা কথা পাওয়া গেছে যে নবীজির আব্বা আব্দুল্লাহ যখন এন্তেকাল করছে, বিয়া করছে আমেনারে, তখন অনেক মেয়ে আত্মহত্যা করছে, বিয়া বইতে পারছে না। দেখতে এই নবীজি আরো সৌন্দর্য, আরো নবী। আবার আইয়া কয় আলামিন, কয় কি নবী দাও আইটা গেলে শৈলে আতরের গন্ধ, কয় মাসখানেক রাস্তার ভিতরে আতরের গন্ধ। আপনারা বাগমারা আইটা গেছে মনে করেন 1 মাস আগে, 1 মাস পরে এক সাহাবা আইসে এহেন দিয়া যাইব, এগুল দিয়া এই যাইতে লইছে পরে ডাক দিয়া জিগা দোকানদারে, ও এহেন দিয়ে কি নবীজি গেছে? কইটা তো কবের কথা, মাসখানে কইছে তো, তুমি বুঝলা কেমনে? কয় ভাই 1 মাস হয়েছে নবীজি আইটা গেছে, আজও রাস্তার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। এই নবীজির স্ত্রী হইছে আম্মাজান খাদিজার দাম কি কমছে না বাড়ছে? নবীজিরে যদিও স্বামী স্ত্রী, কিন্তু সামনে দিয়া ওখানে আবজা দিয়া আম্মাজান খাদিজায় নবীজিরে রাখছেও, একটা ফুলের আঘাত সইতে দেয় নাই। টিটকারি মস্কার আম্মাজান খাদিজার সামনে কেউ দেওয়ার সাহসও করে নাই। এই আম্মাজান খাদিজা যখন এন্তেকাল করছে, নবী একবার ছোট মানুষের মতো হয়ে গেছে গা, নবী একবার ছোট মানুষের মতো হয়ে গেছে গা। তখন নবীজির বয়স কত? এই আপনার নবীজি তো আম্মাজান খাদিজার লগে যখন বিয়া হয় তখন নবীজির বয়স হলো 25, নবুয়ত পাইছে 40 বছর বয়সে। এর অনেক পরে না আম্মাজান খাদিজা ইন্তেকাল করছে, বদলে গেলে তো বয়স ভারী ফিরে গেছে গা। হেই নবীজি ছোট বাচ্চার মতো বইয়া বইয়া কানতে আছে। সুবহানাল্লাহ কথা তো। আর এই সময়ে যদি নিজের ছোট মাইয়া ডাইয়া কয় আব্বা আমার, কথাটা খেয়াল করছেন নি আপনারা? এই সময় আবার নবীজির এমনি মন খারাপ, এমনি কানতে আছে, ঝাড় ঝাড় করে চোখের পানি পড়তে আছে। আহা আহা, হে খাদিজা আমার লেগে কি আসিল রে, বইয়া বইয়া মনে কইরা কইরা কানতে আছে। এই সময় যদি ছোট মাইয়া ডাইয়া কয় আব্বা আমার গোসল করাইব, আম্মাই দি কথা কয় না, তখন কষ্টটা কি কমে না বাড়ে? কইতেন না, কথা কইতেন না, কষ্টটা কি কমে না বাড়ে? নবীজিরে যখন জিজ্ঞেসে, ফাতেমা এসে ছোট মানুষ না, এত তন্ত বুঝে না, আব্বার মনে কষ্ট লাগবে এটা তো আর বুঝছে না। অন্য মাই এখন তো ডরে আব্বার কাছে আইয়া না, বয়স হয়ে গেছে গা। ফাতেমা ছোট মানুষ আইয়া কুলো বইয়া, আব্বা আমার কে গোসল করাবে, কে খাওয়াবে, কে চুল আশ্রয় দেবে, আমার যদি ওয়াশরুমে যাওয়া লাগে, বাথরুমে যাওয়া, কে নিয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, ফাতেমা ছোট্ট মানুষ, মা ইন্তেকাল করেছেন, বুঝার মতো বয়স তার হয় নাই, সে বুঝছে মায় কথা কয় না। আল্লাহর নবীর কাছে এসে কয় আব্বা, ও আব্বা আম্মা তো কথা কয় না, আমাকে কে গোসল করাবে, কে লোকমা দিয়া খাওয়াবে, কে ঘুম পাড়াই দেবে, পায়ের উপরে ধুল পাড়াইয়া, পায়ের উপরে নাইরা নাইরা কে আমারে ঘুম পাড়াবে, কে আমার চুলগুলো আশ্রাইয়া লাল ফিতা বেঁধে দেবে। আল্লাহ নবী চড়ে জড়াইয়া ধরলেন, ফাতেমাকে কপালে চুমু খাইলেন, ডাক দেয়া কয় ফাতেমাকে বলে তোর আম্মা নাই, আজকে থেকে আমি তোর আব্বা, আমি তোর আম্মা, আমি গোসল করাবো, আমি ঘুম পাড়াই দেব, আমি তোর চুলের ভিতরে তেল দিয়ে আশ্রয় দেব, আমি তোরে লুকমা দিয়া খাওয়াই দেব গো ফাতেমা। কথার কথা না রে ভাই, হলো তাই। আল্লাহর নবী ফাতেমারে বুকের উপরে শোয়াইয়া ঘুম পাড়াইতেন, শোয়াইয়া ঘুম পাড়াতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে বলেন, অনেক পরের কথা, আম্মাজান আয়েশা ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, নবীর 4 জন কন্যার মাঝে ছোট্ট কন্যা ফাতেমা,
তারে আমরা নবীর যত কাছের মানুষ পাইছি, এবং হাঁটাটা নবীজির হাঁটার মতো, হাসিটা নবীজির হাসি, সুবহানাল্লাহ কয় না? হাঁটাটা নবীর হাঁটার মতো, হাসিটা নবীর হাসির মতো, স্বভাব চরিত্র সব কিছু পাইছিলেন নবীজির। সবচেয়ে বেশি 4 কন্যার ভিতরে সবচেয়ে বেশি যে পাইছে তার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব ভাই এখন তার বাপের মতো হয় না, এই সুইটটা রয়েছে অক করে বদলাইয়া নবীজির মতো। আয়েশা কয় ফাতেমার আরেক আম্মা, আমারও আরেক আম্মা, নবীজির স্ত্রী কয়, এই পৃথিবীর মানুষ শোনো, ফাতেমা যখন হাইটা যায় পিছন দিক দিয়ে দেখলে মনে হয় নবীজি হাইটা যায়। সুবহানাল্লাহ বলবেন না? মানে হাঁটার স্টাইলটা। উনি যখন ফাতেমা যখন কথা কয়, ফাতেমা যখন খায়, ফাতেমার ড্রেস আপ, ফাতেমার লেনদেন, ফাতেমার চলাফেরা, ফাতেমার অল্প তুষ্টি, ফাতেমার নৈতিক মান সবগুলো মনে হয়েছিল নবীর কাছাকাছি। নবীজি কেন কেন এরকম হইল কেন? কয় অন্য মেয়েরা নবীর বুকে ঘুমাইতে পারে নাই, ফাতেমায় পারছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমায় যেন নবীর এই কলবের দিয়া বুকটার ভিতরে বুকের গরমটা দিয়া ফাতেমায় যেন তিল তিল করে বড় হইছে। অন্য মেয়েরা নবীজির বুকে এত ঘুমানোর সুযোগ পায় নাই, ফাতেমা মা মারা যাওয়ার কারণে জেদ্দুর পাইছে। তাহলে ফাতেমার প্রতি মায়া আমরা কি বুঝলাম? কম না বেশি? আমার কথা কোনা দি কম না বেশি? আচ্ছা, যেই মাইয়াটার প্রতি বাপের মায়া বেশি, এই মাইয়ার ছুটটা সাইটটা হইলে এটার প্রতি মায়া কম থাকে না বেশি দেয়? আমার কথা কোনা দি কম থাকে না বেশি দেয়? অন্য নাইরাত করে এলে জি গায়ে জিয়ে রেখে দেখো, তোরা কবে যাবি, তোরা বাড়ি করতে খালি দামদানি পড়বো কবে, কবে যাবি? আর সুইটার আইলে কয় এখন কি ঝামেলা লাগছে কি, আমি তো জামিরে কইছি খেদমেত করার দরকার নাই, তুই মেহনত করে খাবার দিবি, এরকম বুঝাই হোনাইয়া তাই রাখলে কেমনে রাখবো আব্বা। অন্য মাইয়া ফানে আইলে ফাঙ্গাইশ মাছানে, তাই আনলে হিং মাছানে, তাই আইলে শিং মাছানে, তারপরে ট্যাংরা মাছ তাই পছন্দ, সেফা উঠকি দিয়ে বর্তারা বিলে তাই ভালো লাগে। এইরকম বুঝ করে করে দেখবেন যেই মাইয়াটার প্রতি আদর বেশি, এই মাইয়া নায়নাত করবে রে জামাই আইলে, এই মাইয়ার আইলে অক্কাল্লা কাঠ ওলানে মার হাবা কনা তো আদর বেশি। তো ফাতেমার প্রতি নবীজির মায়া আমরা যতক্ষণ যে আলোচনা করলাম, কম না বেশি? বেশি কি এমনি এমনি না, কারণ আছে? কারণ আছে, কারণে কারণে। এবং ফাতেমাও যেহেতু আব্বার প্রতি টান ছিল বেশি, এর লেগে নবীজিরও ফাতেমার প্রতি, সুবহানাল্লাহ কোনা দিই। আচ্ছা, এবার আগে তাহলে ফাতেমার যখন বাচ্চা কাচ্চা হইব, এইটার প্রতি কি নবীজির মায়া কম থাকবো না বেশি থাকবো? ছিল তাই। ইমাম হাসান হুসেইনে কান্ত লইলে, আমি নিজে পড়ছি, ইমাম হাসান হুসেইন কান্ত লইলে নবীজির সহ্য হইতো না। নবীজি গিয়ে কে দেয়, আমার ছেলেরা কান্দে কেন? নানাতকু। কিন্তু সৌদি আরবে এখনো এই নাতি, লতি, ফতি, সতী, নিচের ফাইল যত ফলা বানিয়েছে সবাই সন্তান মনে করে, যেহেতু আমার ফুতের সন্তান হোক, আমার মাইয়ার সন্তান, এটার জন্য আমারই সন্তান, কারণ আমার রক্তের অংশ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কে দেয়, ফাতেমা আমার হাসান হুসাইন কান্দে কেন? আমার হাসান, সুবহানাল্লাহ কইতেন না? কি শব্দটার ওজন আছে নিও? নবীজি কখনোই হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারতেন না, কখনোই সহ্য করতে পারতেন না। আমরা তো বিভিন্ন কথায় শুনেছি, কি কয়, তাই নবীজি যখন সেজদায় যাইতো, হাসান হুসাইন মনে করছে না না গোড়া হয়েছে গোড়া হয়েছে, তখন করতো কি কান্দ গিয়ে উঠতো। তো নবীজি চিন্তা করতো তসবিহ তো পড়া শেষ, সাজদার ভিতরে যতক্ষণ তাসবিহ পড়ন লাগবো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়লে সারে, 5 বার পড়লাম, 7 বার পড়লাম, 9 বার পড়লাম, মাথা তুলন দরকার না? আল্লাহ নিয়ে আবার রাগ হয়, নাতির মায়াত ফইরা নাতি কান্দে উঠছে দিকে আপনি তার মাথা তুলেন না, পরে সাজদা দিব। সুবহানাল্লাহ কেন? তো যদি আল্লাহ এই কথা জিগাইব, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি কাম করছেন? নাতি কান্দে উঠছে দেখে আপনি তার মাথা তুলেন না, পরে সাজদা দেওয়ান লাগতো না? যদি আল্লাহ এবার রাগ হয়ে থাকে, এটা হলো নবীর চিন্তা। এবং আবার চিন্তা করে, আরে এটা নিয়ে শখ কইরা গরিব মানুষ, বড় লোকের আতি, গরিবের নাতি। সুবহানাল্লাহ কেন? তো বড় লোকের শখ করে আতি ফালে, আর গরিব মানুষের শখ করে নাতি ফালে। সুবহানাল্লাহ কয়, নাতি শখ করে ফালে, এই নাতি গরিবের নাতি। এখন নবীজি যদি মাথা তুলে, তাইলে বাচ্চারা পড়ে যাবে, আনন্দ পাবে না। আবার যদি সেজদাত বেশিক্ষণ থাকে, আল্লাহ যদি কয় কেউ নাতির লোক এটা কি খেলার জিনিস, নামাজ পড়তে লইছো মাথায় ঝাড়া দিয়ে হালাইয়া না দিবা। আমরা তারা এই কাম করে নাকি করে না? কথা না করে নাকি করে না? নবীর শিক্ষা হইল এই যে বাচ্চা কাচ্চা নায়নাতকুর, এটির কলজা দিয়া মহব্বত করবেন, নিজে খাইয়া না খাইয়া খাওয়াইবেন, কৃপণতা করেন না। নাতির লেগে করবেন,
নাতি যখন আইব জিয়ের ঘরে হোক ফুতের ঘরে হোক বাজারও গেছেন আপনি ফকটে 2-4টা চকলেট লই আইবেন নানাত করে দিবেন এটা আদর যত্ন করবেন এই কিপটামি করেন না মনে করেন যে জিয়ের ঘরে নাতিয়ে খাইলে আমার ফুতেরটি কইমা যাইব গা এই চিন্তা করেন না জিও আপনার ফুতও আপনার ঠিক কিনা কম সেটা এই চিন্তা করা যাবে না এটা নবীর সুন্নাহ আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় না চিন্তায় পড়ে গেলেন আমি যদি মাথা না উঠাই আল্লাহর দরবারে যদি আসামি হয়ে যাই নবীর চিন্তা আল্লাহ জানে না কি জানে না জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসান হুসাইন নিজ থেকে যতক্ষণ ঘাট থেকে না নামবে নিজের থেকে যতক্ষণ পর্যন্ত না নামবে আপনি ততক্ষণ সেজদা থেকে মাথা উঠাবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আদরের নাতি এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা শেষ এবার আসলেন মুয়াবিয়ার পরে আসলো ইয়াজিদ কে আসলো কথা বলে কে আসলো এখন আলীও নাই ইমাম হাসানও নাই ইমাম হুসাইন 5 জনে কয়জনে না মানছিল না কয়জনেও এর ভিতরে 1 নম্বরে কারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দূরের না কাছে শুধু কাছের না অতি কাছে আদরের নাতি ইমাম হুসাইন মানে না আচ্ছা ইমাম হুসাইন নবীজির ডাইরেক্ট ওয়ারিস জিয়ার ঘরের নাতি ইমাম হুসাইন যদি পৃথিবীর সকলে যদি মানে ইমাম হুসাইন যদি না মানে তো মানুষের মানাটার কি দাম আছে হেন ঠিক নিও তারপরে কয়জন তারা এবার 5 জনের নাম কইলে না বুঝুন বেড়াই ফিরিতে 1 নম্বর ইমাম হুসাইন এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুর রহমান ইবনে আবু বকর তারপরে হলো আব্দুল্লাহ ইবনে কার বললাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের মাশাআল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই 5 জনে ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাস তারপরে আব্দুর রহমান ইবনে আবু বকর এরপর হইল আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই 5 জনে ইমাম হুসাইনরে মানছে না পুরা পৃথিবীর মানুষ মাইনা লাইছে সমস্যাটা কোন জায়গায় কেন কারবালার ঘটনাটা ঘটলো আমরা কাছাকাছি চলে আসছি ইনশাআল্লাহ এইভাবে আপনাদের কাছে মনে হয় না যে আপনাদের ইমাম সব যোগ্য মানুষ হয়তো তিনি এভাবে ধারাবাহিকভাবে বুঝাইয়া আনছে আমি কিন্তু নবীজির জীবন থেকে আস্তে আস্তে করতে কই এলো এটা আইলাম এখন পর্যন্ত এখন তারা 5 জনে মানে না গেলে হগলে মানে সব মানুষের বুটের দাম এক না যদিও বাংলাদেশের রিক্সাওয়ালার বুটের যেই দাম ফিরসা বুজুরের বুটেরও সেই দাম অ্যাডভোকেট সাহেবের বুটেরও সেই দাম শিক্ষিত মানুষের যেই বুটের যেই দাম মাসবে সুন্নার বুটের সেই দাম এই জন্য বাংলাদেশে দেখা যায় টাকা খাওয়াইয়া যেমনে মন্দের এমনি যে মন্দের তে ক্ষমতায় আইসা পড়তে পারে ঠিক কিনা সকলের বুঝদার একরকম না হেতে মনে করছে 500টা টেহা কসকুচ্চাটা নোট তে ভিক্ষা কইরা সারাদিনে ভাই 1 ফুটা চাল তারে যদি কেউ রাইতে ঘুমেতে ডাক দিয়ে 500 টাকা একটা কসকুচ্চা নোট দেয় তে যে কি ঘুম হারাম তে যে বাচ্চারও সেটাই তো বেশি ঘুম কি তার কে ঘুম আছে নি তার কুদুর ফরে ফরে বালিশের তলে সাইটে হারা আছে না কসকুচি করে নি তার ঘুম নাই তো আপনার কাছে না 500 টাকার কোনো দাম নাই যে তার সারাদিন ভিক্ষা করে 1 ফুটা চাল পায় তার কাছে 500 টাকার কত দাম তাই তখন আর চিন্তা করে কি এর নীতি নৈতিকতা কি এর ভালো মানুষ কি এর খারাপ মানুষ তে করে কি বড়বড়ার মতো খিচা দিয়ে আইয়া পড়ে ওই টেহা তারা কারবার গড়াই নিচে কাজ করে নিছে কিন্তু যেই 5 জন লোকের নাম কইলা এই 5 জন তো সাধারণ মানুষের মতো না তো বেড়াডি গীতা উমরের ছেলে আবু বকরের ছেলে আব্বাসের ছেলে আব্দুল্লাহ তারপরে এই কি কয় আব্দুল্লাহ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আপনি কি মনে করছেন আলীর ছেলে নবীর আদরের নাতি 5টা বেড়ায় কয় সবাই মানতে পারবা পৃথিবীর একগুল আমরা 5 জন একগুল আমরা এই ইয়াজিদ রে এই রাজা হিসাবে মানি না ইয়াজিদ চিন্তা করলো তোমরা হগলে মিল্লা এই জিগাললে ফালাইলে ছাগলের দল
তোরা ফালাইলে কি, আবার মানলে কি, না মানলে কি, ফাঁস বেড়ায় মানে না, সভাপতিও মানে না, খতিব সাহেবে মানে না, সেক্রেটারিয়ে মানে না, কেশিয়ারে মানে না, মুতুয়াল্লি মানে না। আমি কি আর বলছেন আমি? তোরা আমার সকলে মিললে মানলে লাভ হইব কিতা? আমি কি আর খলিফা? আমি কিসের রাজা? আমার এয়াজিদের জীবন শেষ। এই 5 জনে যদি না মানে, শেষ পর্যন্ত সেই ঘটনাটির দিকেই গেল ইসলামের ইতিহাস। শেষ পর্যন্ত 4 জনে মান্যাল কারণে কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না না, জীবন দেওয়া যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এটাই হলো কারবালার মূল শিক্ষা। এই জন্যই কারবালার ঘটনাটা ঘটছে। আমরা দেশ একটা বই আছে বিষাদ সিন্ধু, এটার ভিতরে ইমাম হাসানের এন্তেকালের ঘটনা জানাইছে। ইয়াজিদে বিলে এক মাইয়ার লেগে বিয়া চাইতো যাইতো লইছিল একবার। ইমাম হাসানে জিজ্ঞাসা কি তো কই যা? কাও ইয়াজিদের লাগিয়া এই বউ চাইতাম যাইতে আছি, মাইয়াটাইয়া ঠিক কই যদি ইয়াজির লাগিয়া রাজি হইল আর না হইলে আমার কথাটা লাস্টে দিয়া কইও, আমার প্রতি আমার কাছে বিয়া বইব না। আচ্ছা এদিকে একটা কথা, এটা তো বাংলাদেশে একটা ভদ্র মানুষও এই কামটা করতো না যে এবার লাগে বিয়া চাইতে গেছে আর আমি কইয়া দিছি এবার লাগে যদি বিয়াটা না হয় তৈল কেন আমার কথা কইও, আমি রাজি আছি, আমি বিয়া করতাম চাই। এটা কি কোনো ভদ্র মানুষের লক্ষণ? ইমাম হুসাইন বিলে ইমাম হাসান বিলে এই কাম করছে যে ইয়াজিদের লেগে বিয়া চাইতে গেছিল, ঘটকের কাছে কইয়া দিছে যে ইয়াজিদের কাছে যদি মাইয়া বিয়া বইতো রাজি না হয় আমার কথা কইও, আমি রাজি থাকলে আমি মাইয়া রাজি হইলে আমি রাজি আছি। নাউজুবিল্লাহ কোনটা কেন? আর ইমাম হুসাইনকে প্রমাণ করছে কি যে ইমাম হুসাইনের ক্ষমতা না পাইয়া ইয়াজিদের বিরোধিতা করছে, বিরোধিতা করার কারণে কারবালার ঘটনা ঘটছে। দুইটার একটাও সত্য না। ইমাম হুসাইন ক্ষমতা চায় নাই, ইমাম হুসাইন চাইছিল যে বাফের পরে ফুতে এরপর রাজা হবে। এই সিলসিলা জারি হইতে দেওয়া যাবে না। এন্তেকালের পরে সবাই মিল্লা যার উপযুক্ত মনে করে তারে রাজা বানাইব, হয় আমি হয়াম, না হইলে আব্দুল্লাহ ইবনে উমর হোক, না হইলে আব্দুল্লাহ ইবনে আব্বাস হোক, না হইলে আব্দুল্লাহ ইবনে মাসউদ হোক, না হইলে গিয়া আব্দুর রহমান ইবনে আবু, যেমন দেখতে হোক। আমিও অন্য এমন কোনো কথা না, কিন্তু হগলে মিল্লা যারে ভালো মনে করে হেবারা হইব, হেবারা মনে দেখিতেছে এবারে যাইতে ফুতেরে রাজাত্রী দেওয়া যায়। এটা কি মুখের মূল্য কইছ? এই কথাটাই মূল কথাটা ছিল। সুবহানাল্লাহ কইতেন না? এই মগের মূল্য আমি মানি। মুসলমান মন দিয়ে শুনো, আর লম্বা কথা না, শেষের দিকে আমাদেরকে যাওয়াই লাগবে। মৌলিক বিষয়টা আমরা জেনে ফেললাম। মনে রাইখো রে ভাই, এ আল্লাহর ভয় যতদিন কলিজার ভেতরে থাকবে ততদিন মানুষটার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তা না, কোনো চিন্তা না। আরে বেটা কি আর ফির সাহেব, কি আল্লাহ সাহেব, এটা ভেইল আছে। এটা কিয়ামতের ময়দানে একবার ডাক দিব মুশতাক ফয়জি পীর সাহেব, এই কথা কইব, একবারও ডাক দেওয়া হবে না। এটা তো দুইনেট পরিসরের লেগে খতিব সাহেব, ফির সাহেব, অ্যাডভোকেট সাহেব, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদ, কেন দুইনেট পরিসরের লেগে। এবার এটা কার? সরকার সাহেব। এবার এটা কার? কই ভুইয়ারা। এমনি পরিচয়ের লেগিয়া দুনিয়াতে এটি কয়, এটি ভাই কোনোদিন কিয়ামতের মধ্যে কিচ্ছু থাকতো না। আরে একবারও তো আমারে মুস্তাক ফয়জি ফির সাহেব কয়ে ডাক দিত না, মুস্তাক ফয়জিও কইতো না এই গোলাম, গোলাম এদিকে। তবে একটা খুশির খবর শুনেন, তারে বয়াই দিয়া শুনেন, তারে বয়ান যাতা দিয়ে বয়লাম। খুশির খবর হইল আল্লাহ যদি আপনাকে ডাক দিয়া কয়, কি নাম আপনার? অ্যাডভোকেট মুসা ভাই। মুসা ভাইয়ের যদি আল্লাহ কয় গোলাম, এবারে তো রাগ হইতে না, এবার আর আইস চাইতো মানুষ হইত। এবারে যদি কয় গোলাম মুসা এদিকে আসা, এবার আইস দিয়া লাগবে, কারণ আমার ওয়াজ শুনতে আছে তো। কে রে গোলাম কইলে এবারে খুশি হইব কে রে? অহন যদি গ্রামে এবার কয় কিরে গোলাম, কিরকম আগুনটা লাগবো কিরম? এবারে লাল দালানের বাদ্য খাইছ না, এবারে অ্যাডভোকেট এমনি হইছি সেটা বেটা লাগিলাম রে। বেড়াই চিনছ তো তুই আমার গোলাম কস, তোরারে আমরা গোলাম রাহি রে। অনেক কত এই যাবো গা এখন, কিন্তু এবারে আল্লাহ গোলাম কই এটা দিলে এবারে খুশি হইব কে রে? কারণ যখন এবারে আল্লাহ কবে গোলাম, এবারে মনে মনে চিন্তা করবো
আল্লাহ যেহেতু আমার গোলাম কইছে, তাইলে গোলামির বিনিময় আল্লাহ জান্নাত অবশ্যই আমাকে দেবে। সুবহানাল্লাহ। তখন আমরা খুশি। সবাই পড়েন আমিন। এই 10 নম্বর যাত্রী ভিতরে আসো। পরে যখন লাল কার্ড দেয় মুটার ফাইবা আডেতে তুমি সীমানার বাড়ে গেছো কিন্তু তুমি জাগালাই আডে তা মনে করছে হাফ এন আওয়ার ফোর্সে যখন সাইডটা বদলাইলি সিফা দিয়া বসো। মার হাবা কন, যেরকম মার হাবা। আচ্ছা এবারে মুসা ভাইয়ের গোলাম করে এবারে খুশি হইব। আচ্ছা যদি কয় এই গোলামের ঘরের গোলাম, দুনিয়াতে কইলে কি আগুনটা কম লাগবো না বেশি লাগবো? কিন্তু এবারে আরো খুশি। কে রে আরো খুশি কে রে? এবারে মনে মনে চিন্তা করবো, আরে আমারও গোলাম কইছে, আব্বারও গোলাম কইছে, তাইলে আমি আর আব্বা জান্নাতের ভিতরে গেলাম ঘরে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোলামের গোলাম। আফসোস হচ্ছে আল্লাহ জানে আপনার গোলাম স্বীকার করেনি। আমরা তো গোলাম করি মানুষের, গোলামি করি মানুষের, গোলামি করি শয়তানের, গোলামি করি আমেরিকার, গোলামি করি ওই রাজা মন্ত্রী এমপির, গোলামি করি কোন দল ক্ষমতায় আছে তারা। গোলামি কারো করা যাবে না, গোলামি চলবে একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলো? কারো গোলামি নেই। ইমাম হুসেন কারো গোলামিতে নিজেকে সঁপে দেয়। তিনি বলছে তুমি রাজাও নয় রে বাদশাহ, জীবন দেওয়া যাবে, তোমারে রাজা মানা যাবে না, তাইলে আমার আখেরাত বরবাদ। আরো সহজ করে কই, মনে কষ্ট নিয়ে না, বুঝনের লিগে কই। আপনি মনে করেন একবার আরে ভোট দিয়া মেম্বার বানাইছেন, এবারে যদি গম চুরি করে কিছু সব যে আপনি পাইবেন এটা আশা করেননি। আমাকে এবারে সব করলে যেহেতু আপনার ভোট এবারে মেম্বার হয়েছে, সব করলে এবারে আপনি পাইবেন। এবার কোন এবারে কিছু গোনা করলে আপনি কিছু ভাগ পাইবেন, আন্তাজ হয়নিও আপনি পাইবেন। আপনার বুড়ে এবারে হয়েছে, এবারে যে খারাপ মানুষ আপনি জানেও যদি এবারে মেম্বর বানাই থাকে, আপনি জানেন মেম্বরির আগে তে গরু চুরি করে লায়, দড়ি চুরি করে লায়, তে বাঁশ চুরি করে লায়, গাছ চুরি করে লায়, আর হেতে বুঝি মেম্বর হইতে পারলে গম আর ইট চুরি বন্ধ রাখবো তে আপনি জানেও তার মেম্বর